ঠাকুরগাঁয়ে মরিচের ভরা মৌসুম চললেও চলতি মৌসুমে ফলন খুব একটা ভালো হয়নি। দাম কম হওয়ায় হতাশায় রয়েছেন স্থানীয় কৃষকরা। অন্যান্য ফসল উৎপাদন করে বেশি লাভবান হওয়ায় মরিচ চাষে দিন দিন আগ্রহ হারাচ্ছে চাষিরা। ঠাকুরগাঁও থেকে জাকির হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে ২১০০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ১৯৭০ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার তুলনায় আবাদ হয়েছে কম। মরিচ উৎপাদনে সার, কীটনাশক, শ্রমিক সহ বিভিন্ন খরচ বেড়ে গেলেও বাজারে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষকরা। একদিকে ফলন কম, অপরদিকে বাজারে দামও কম, ফলে লাভ নিয়েও দেখা দিচ্ছে দুশ্চিন্তা। অনেকেই আগ্রহ হারাচ্ছে মরিচ আবাদেও। মরিচের আবাদ কম ও বাজার দর খারাপ হওয়ায় বিপাকে পড়তে হচ্ছে বললেন চাষিরা। যে বর্তমান দামটা আছে, এই দাম যদি থাকে আগামী বছর কেমনে মরিচ করবেন? এই আগামী বছর তো কেউ মরিচ করবেন এইভাবে। মরিচ লাগাইছি 2 বিঘা। 2 বিঘা মাটিতে ফলন হবে সর্বোচ্চ 8 থেকে 10 মণ। খরচ তো অধিক, কিন্তু দামের বেলা তো দাম নাই। মরিচ শুকায় তুলনায় টাকা দিতেই কুলায় না। আমাদের মনে যে খরচাটা গেছে ওইটাই আমাদের মনে করেন যে পুঁজি, ওইটাই ঘাটতি। মরিচের দাম তো চলছে ৬,০০০ ৬,৫০০ বর্তমানে। এই বাজারে মরিচ বিঘাইলে লস। যেই দাম রানিং আছে এই দামের কৃষকের অর্ধেক পয়সা তুলে উঠে আসবেনি। আর মানুষ কি করবে? আগামীবার মরিচ মানুষ নাও করতে পারে। জেলার কৃষকদের সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় এনে উন্নত জাতের মরিচের বীজ সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে বললেন এই কৃষি কর্মকর্তা। এবছর আমরা মরিচ চাষের জন্য আবার কৃষকদেরকে সরকার প্রণোদনা দিচ্ছে এবং আমরা সেই সমস্ত কৃষকদেরকেই মরিচ চাষের জন্য উন্নত মানের বীজ দেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকব এবং সেই সাথে কৃষকদের যেন রোগ বালাই এবং ভালো জাত দিয়ে তারা যেন অধিকতর সুন্দর এবং অধিক উৎপাদনশীল মরিচ আবাদ করতে পারে, সেই ব্যাপারে আমরা তাদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাব। মরিচ উৎপাদনে সরকারের পর্যাপ্ত সহযোগিতা ও পরামর্শ পেলে ভরা মৌসুমে লক্ষ্যমাত্রার অধিক মরিচ উৎপাদন করে লোকসানের পরিবর্তে লাভ করতে পারবেন জেলার কৃষকরা, এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।